বর্ডার গার্ড বাংলাদেশে চাকরি পেলেন 2011 সালের 7 জানুয়ারি কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলার অনন্তপুর সীমান্তে বিএসএফ-এর গুলিতে নিহত কিশোরী ফেলানী খাতুনের ছোট ভাই আরফান হোসেন। গত 23 ফেব্রুয়ারি লালমনিরহাট ব্যাটালিয়ন 15 বিজিবি আয়োজিত নিয়োগ পরীক্ষায় অংশ নেন তিনি। উত্তীর্ণ হওয়ার পর গতকাল বুধবার আনুষ্ঠানিকভাবে তার হাতে নিয়োগপত্র তুলে দেন ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম। আর এতে আবেগে আপ্লুত হয়ে পড়েন আরফান। তার স্বপ্ন পূরণ হয়েছে বলে এ সময় তিনি জানান, আমার বোন ফেলানী যখন মারা যায় তখন আমার বাবা পুরোপুরি ভেঙে পড়ছিল। তখন কেউ সাহায্য সহযোগিতা করে না, কিন্তু বিজিবি সদস্য আমাদের পাশে তখন ওই অবস্থায় ছিল। পর সেই যোগ্যতা আমি বিজিবিতে পরীক্ষা দিই। পরীক্ষাতে আমি উত্তীর্ণ হই। যখন আমি পরীক্ষা উত্তীর্ণ হই, যখন আমি টিকি সব দিক থেকে টিকি, তখন ওরা বিজিবিরা জানতে পারলো যে আমি ফেলানীর ভাই। সামনে আমার ট্রেনিং আছে, আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন। বিজেপি যোগদান করছে, চাকরি পেয়েছে, আমি অনেক খুশি। আর বিজেপিতে আমি অনেক কিছু জানাই। বিজেপিতে অনেক আশা ছিল যে ফেলানী বাবাকে কোনো আত্মীয় করবো, করছে, অনেক কিছু করছে আমার জন্য। আমি এটাই জানাই তারা যেন আমার পাশে থাকে। আমার ছেলে যে বিজেপি দাঁড়াইছে তাদের যেন আমার ছেলের জন্য সহযোগিতা করে। মেয়ে হত্যার জানি বিচারটা আমি পাই, এটাই আমার। নিজের যোগ্যতায় আরফান বিজিবিতে চাকরি পেয়েছেন বলে জানান অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম। গত 9 জানুয়ারি 2011 তারিখে কিশোরী মোসাম্মদ ফেলানী যে হৃদয় বিদারক ও অমানবিক ঘটনার শিকার হয়েছিলেন, তা আজও আমাদের হৃদয়কে বিদীর্ণ করে। ভারতীয় সীমান্ত বাহিনীর বিএসএফ-এর গুলিতে তার নির্মম মৃত্যু শুধু আমাদের জাতিকে নয়, গোটা বিশ্ববাসীকে নাড়িয়ে দিয়েছিল। এই ঘটনার পরপরই বিজিবি দেশের মানবাধিকার সংস্থা ও সচেতন নাগরিকদের সঙ্গে একাত্ম হয়ে বিচারের দাবিতে সোচ্চার হয়। কিন্তু দুঃখজনকভাবে ভারতের নিজস্ব আদালতে অভিযুক্ত বিএসএফ সদস্য বারবার খালাস পেয়ে যান, যা ফেলানীর পরিবারের পাশাপাশি আমাদের জন্য অত্যন্ত হতাশাজনক। তবে এই শোকবহ ঘটনার পর আমরা ফেলানীর পরিবারের পাশে থাকার চেষ্টা করেছি। মানবিক দায়িত্ববোধ থেকে বিজিবি আর্থিক সহায়তা দিয়েছে, একটি দোকান করে দিয়েছে যাতে তারা স্বাবলম্বী হয়। আমরা গর্বিত যে ফেলানীর ভাই মোহাম্মদ আরফান হোসেন নিজস্ব যোগ্যতায় বিজিবির 104তম ব্যাচে সিপাহী পদে যোগ দিয়ে তার পরিবারের জন্য নতুন আশার দ্বার খুলে দিয়েছেন। খাদিজা নিপা, প্রতিদিনের বাংলাদেশ।